এই মুহূর্তে তিস্তার বিভিন্ন পয়েন্টে আছেন আমাদের সহকর্মীরা। সরাসরি প্রথমেই যাচ্ছি লালমনিরহাটে আহমেদ সালেহিনের কাছে। তিস্তা বাঁচাই এই প্রতিবাদ্য নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আজকে লালমনিরহাট সহ উত্তরবঙ্গের 11টি স্থানে তিস্তা নদীর যে পানির যে ন্যায্য হিস্সার দাবিতে আন্দোলন করছেন এখানকার এই উত্তরের জনপদের মানুষ। একই সঙ্গে যোগ দিয়েছেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সব ধরনের মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট প্রান্তে, অর্থাৎ তিস্তার যে চর জেগেছে, তিস্তার পানি শুকিয়ে গিয়ে যে চর জেগেছে, সেই চরের মাঝখানে আজকে এখানে সমাবেশ করছে, জনতার সমাবেশ। যে জনতার সমাবেশে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি যুক্ত হবেন, তিনি বক্তব্য রাখবেন। একই সঙ্গে সামাজিক সাংস্কৃতিক যে ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন। একই সঙ্গে এখানে বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে। ভারতের উজান থেকে নেমে আসা যে পানি, যে অভিন্ন নদীর যে পানিটি বাংলাদেশের ভাটিয়া অঞ্চলে দিয়ে যে অবহিত হবে বা যেখান দিয়ে প্রবাহিত হবে, সেই নদীর ওখানে তিস্তা ব্যারেজ, সেই ব্যারেজের যে অংশে যে পানি আটকে রেখে বাংলাদেশের মানুষের যে জীবন ধারণের যে সমস্যা তৈরি হচ্ছে, তার প্রতিবাদই মূলত আজকের অভিনব বা ভিন্ন ধর্মী আজকের এই প্রতিবাদ। এই চরের মাঝখানে, নদীর মাঝখানে যে চর জেগেছে, সেই চরের মধ্যে তারা এই অনুষ্ঠান, এই আয়োজন করেছেন। যে আয়োজনের মধ্য দিয়ে ভারতকে আবারও তারা প্রতিবাদ জানান, ভারতকে একটি মেসেজ দিচ্ছেন, বার্তা দিচ্ছেন, যেন তারা এখান থেকে তাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাংলাদেশের যে ন্যায্য হিস্সা যে পানি, সেটা যেন দেওয়া হয়। এবং শুষ্ক মৌসুমের আগেই যে নদী শুকিয়ে গেছে সেটিকে তাকেই কিন্তু আসলে প্রমাণ করতে মূলত আসলে এই চরের মাঝখানে সমাবেশ করছে। আপনারা জানেন যে 2 দিনব্যাপী এই কর্মসূচি রাত দিন ধরে চলবে। আজকে কিন্তু মধ্যরাত গভীর রাত পর্যন্ত এই কর্মসূচি চলবে, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, পালা গান, পল্লীগীতি সহ এখানে কালচারাল যে অনুষ্ঠানগুলি সেগুলি অনুষ্ঠিত হবে। এবং এই প্রতিবাদ দিয়ে বিশ্ববাসীকে জানাতে চায় যে ভারত পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশের, সেই ভারতের কাছ থেকে যে পানির যে ন্যায্য হিস্সা যে আদায় করতে হবে, সে আদায়ের একটি প্রতিবাদ এটি। এবং এখানকার জনপদের মানুষ এবং রাজনীতিবিদ সহ সবাই বলছেন যে বিগত যে আওয়ামী লীগ সরকার ছিল, 15 বছর দেশ শাসন করেছে, তারা যে নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের ন্যায্য হিস্সা তিস্তার পানি তারা প্রাপ্যটা যেটি পায়নি, সেটি আজকে পাওয়ার আশায়, পাওয়ার দাবিতে আজকে এই প্রতিবাদ অংশ নিয়ে তারা ভারতকে মেসেজ দিচ্ছেন যেন তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী সেই পানিটি ন্যায্য হিস্সা বাংলাদেশে সেটি যেন তারা দেয়। আপনারা জানেন যে 154টি অভিন্ন নদী রয়েছে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের কারণে। ভারত থেকে নেমে আসা, ভারতের উজান থেকে নেমে আসা নদীগুলো বাংলাদেশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে যে মিশেছে এবং দেশের বিভিন্ন স্থানে এই পানি প্রবাহিত হয়েছে। এবং ফসলি জমি, মানুষের জীবন জীবিকায় এই নদীকে ধরেই আসলে জীবন জীবিকা, মানুষের কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্বাহ হয় এই নদী দিয়েই। সেই নদীর পানি আসলে যেটি দেওয়া হচ্ছে না, যে প্রাপ্য সেটি দেওয়া হচ্ছে না ভারতের থেকে, সেই বিষয়টি কিন্তু তারা আজকের প্রতিবাদ জানাচ্ছেন। এখানে পদযাত্রা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের দেশীয় যে খেলাগুলি রয়েছে, হাডুডু, কাবাডি, লাঠি খেলা সহ নানা ধরনের খেলা এখানে অনুষ্ঠিত হবে এবং রাতভর চলবে এই অনুষ্ঠান। এবং আগামীকালকেও কিন্তু এই অনুষ্ঠান চলবে, একটানা 2 দিনব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হবে। এবং যার মাধ্যমে এই প্রতিবাদগুলো সারা বিশ্বকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ আসলে কী ধরনের কষ্টে আছে, যে নদীর পানি না থাকলে এখানকার মানুষ যে জীবন জীবিকা নির্বাহ করতে তাদের কী ধরনের কষ্ট হয়, সেটি যেমন প্রমাণিত বা সেটি যেমন তারা বলতে চান। একই সঙ্গে বর্ষা মৌসুমে যখন উজান থেকে বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়, বন্যা পরিস্থিতিতে মানুষের উত্তর অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান ডুবে যায় বন্যার পানিতে, বানভাসী মানুষরা তখন ক্ষতিগ্রস্ত হয়, জীবন মালের ক্ষতি হয়। সেই বিষয়গুলো কিন্তু উঠে আসবে আজকের এই প্রতিবাদ, যেই জনতার সমাবেশ, প্রতিবাদী যে জনতার সমাবেশ, সেখান থেকে। এই লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এই অঞ্চলের মানুষ যে আজকের যে প্রতিবাদ করছে 11টি স্থানে, তারা মূলত নদীর পাড় ধরেই 242 কিলোমিটার রাস্তায় নদীর পাড় ধরেই তারা এই প্রতিবাদ কর্মসূচি অংশ নিয়েছেন। এবং এখানে তারা এই প্রতিবাদ 242 কিলোমিটার রাস্তা জুড়ে তারা এই প্রতিবাদ করবেন, যেখানে পদযাত্রা হবে, মানুষ প্লাকার্ড হাতে এই
সমাবেশে এই কর্মসূচিতে তারা অংশ নেবেন। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে বক্তব্য রাখবেন। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরাও কিন্তু তারা অংশ নিচ্ছেন, বিভিন্ন স্থানে তারা বক্তব্য রাখবেন। যুগপৎ আন্দোলনের শরিক যারা এক দফা আন্দোলনে ছিলেন, সরকার পতনের আন্দোলনে, তারাও কিন্তু এই কর্মসূচিতে তারা অংশ নিচ্ছেন, তারা অংশ নেবেন। এবং একই সঙ্গে আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন, তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। তিনি আগামীকাল সন্ধ্যায় তার বক্তব্য রাখবেন। নদী বাঁচাও যে আন্দোলন চলছে, তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে তিনি সংহতি প্রকাশ করে তার বক্তব্য রাখবেন। রংপুরের মহিপুরে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নিশাত। আমরা যাব সেখানকার খবর জানতে। মহিপুরে আপনারা জানেন যে সকাল থেকে যেটি জানাচ্ছিলাম, জাগো ভাই তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন যে 2 দিনের লাগাতার কর্মসূচি দিয়েছে। আমরা দেখছি যে তিস্তা অববাহিকার যে 11টি পয়েন্টে এভাবেই তাবু করা হয়েছে, মঞ্চ করা হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা জানান দিতে চান যে ভারত একতরফা পানি প্রত্যাহার করে যে উত্তরাঞ্চল মরুকরণ মুখে ফেলছে এবং একই সাথে বন্যার সময়, বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে ভাঙন প্লাবনের মতো দুর্যোগ তৈরি করছে, সেই হাত থেকে বাঁচতে মূলত পানির ন্যায্য হিস্সা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই 2 দাবিতে মূলত তারা এই কর্মসূচি পালন করছেন। এবং দুপুর 2টায় এই কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হলেও আমরা দেখছি যে 10টার পর থেকে তিস্তা পাড়ের বাসিন্দারা একই সাথে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের যারা নেতাকর্মী তারা কিন্তু আসতে শুরু করেছেন। এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি, তিস্তা নদী রক্ষা আন্দোলনের পাশাপাশি তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সহ বিভিন্ন সংগঠন যারা দীর্ঘ সময় ধরে তিস্তা সুরক্ষায় আন্দোলন করে আসছিলেন, তারাও কিন্তু এই আন্দোলনের সাথে একাত্মতা জানিয়েছেন। এবং 48 ঘন্টার যে কর্মসূচি সেটি কিন্তু দুপুর 2টায় শুরু হওয়ার পরে আগামীকাল পর্যন্ত চলবে। এবং শুধুমাত্র এই অবস্থান কর্মসূচি নয়, অবস্থান কর্মসূচির পাশাপাশি এখানে সমাবেশ হবে, একই সাথে রাতে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে, দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং খেলাধুলার আয়োজন করা হয়েছে। মূলত 2 দিনের এই কর্মসূচিতে যারা নদীপাড়ের মানুষ, যারা বিভিন্ন রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা আসবেন, তাদেরকে উজ্জীবিত রাখতেই নানা ধরনের আয়োজন করা হয়েছে। এখানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, মেডিকেল টিম রয়েছে। সবকিছু মিলে তিস্তাপাড়ের বাসিন্দারা যেটি বলছেন যে তিস্তা নদী দীর্ঘ সময়ে সুরক্ষায় কোনো কর্মসূচি নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে এবং একই সাথে যে কূটনৈতিক দুর্বলতা বিগত সরকারের আমলে, সে কারণেই তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে তিস্তাপাড়ের বাসিন্দারা বঞ্চিত হয়েছেন। এর ফলে দেখা গিয়েছে যে খরার সময় পানির অভাবে এক ধরনের মহা দুর্যোগ তৈরি হচ্ছে এবং বর্ষাকালে ভাঙ্গন প্লাবনের ফলে প্রতি বছর 40,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। এই সংকট থেকে উত্তরণে মূলত আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে যে 2 দিনের লাগাতার কর্মসূচি, তারা মেসেজ দিতে চান যে এই 2 দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে দ্রুত সময়ের মধ্যে এই কর্মসূচি দীর্ঘায়িত এবং লাগাতার ভাবে পালন করা হবে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে তিস্তা পাড় থেকে আন্দোলনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে ছিলাম লালমনিরহাটে।